হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে হচ্ছে আমার মেয়ের রিসেপশনে যাওয়ার জন্যে আমি এই শাড়িটা নিয়েছি। শাড়িটা আমার খুব প্রিয়, কালারটাও খুবই সুন্দর। আমি রিসেপশনে এই শাড়িটাই পরে যাব। আর এর পাটটা দেখো, ওপরের দিকের পাটটা এরকম চওড়া, গোল্ডেন কালারটা দেখো, সিলভার আর গোল্ডেনে মেশানো পাটটা, আর নিচের দিকের পাটটা হচ্ছে সরু এই রকম। আর এর ব্লাউজ পিসটা শাড়ির হচ্ছে এরকম হাতাটা, আর ব্লাউজ পিসটা দেখো এরকম। আর আমি এরকম ডিজাইন দিয়েছি, খুব একটা বেশি ডিজাইন দিইনি। আর আমরা খুব একটা বেশি সাজবো না সবাই, কারণ আমরা সকালবেলা বেরোচ্ছি, যেহেতু একটু দূরে রিসেপশানটা, তাই জন্যে আমরা হালকা সেজে যাব। আর ওখানে গিয়ে আবার নতুন করে শাড়ি টাড়ি পরে সাজবো, সেটাও তোমাদের আমি দেখিয়ে দেবো যে মেয়ের রিসেপশানে আমরা কী শাড়ি পরেছি। তো এই শাড়িটার সঙ্গে আমি এরকম ছোট্ট ছোট্ট দুটো কানের দুল পরবো, কারণ ওখানে গিয়ে আবার খুলে নিতে হবে, সেই জন্যে বেশি সাজছি না। আর এরকম একটা চেনের সঙ্গে, গোল্ডেন কালারের চেনের সঙ্গে এরকম লকেট, আর হাতে যা পরা আছে তাই পরেই যাব। তো আমরা যে মেয়ের রিসেপশনে যাব, মেয়ের ফুলসজ্জায় তত্ত্ব সাজিয়েছি, সেগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ততক্ষণ আমি রেডি হইনি, সবাই রেডি হয়ে গেছে, আমাদের গাড়িও চলে এসেছে। তো আমি রেডি হই, তোমরা ততক্ষণে দেখে নাও যে আমার মেয়ের ফুলসজ্জার তত্ত্ব আমরা সাজিয়েছি, সেই তত্ত্বগুলো কি কি যাচ্ছে। তো চলো এখন আমি তাড়াতাড়ি সেজে নিই। আমার মেয়ের বিয়ে হয়েছে, সেই ভিডিও তোমরা অনেকেই দেখেছো, অনেকেই দেখোনি। তো আমার মেয়ের হচ্ছে রিসেপশনের জন্য আমরা ফুলসজ্জা, সবাই জানো অনেক তত্ত্ব যায়, আমরা অনেক তত্ত্ব করেছি, সাজিয়েছি। এটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কি কি তত্ত্ব করেছি। এটা হচ্ছে তত্ত্বসূচি। এখানে টি আর এখানে এস, টি আর এস ড্রাই ফ্রুট রয়েছে, এখানে কিশমিশ রয়েছে। তারপরেই চলে আসছি আমি, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে জুস, এটা হচ্ছে নানা রকমের এখানে জুস দেওয়া রয়েছে। এখানে রয়েছে চিপস দিয়ে এই ঝুড়িটাকে আমরা এরকমভাবে তৈরি করেছি, দেখতেই পাচ্ছ। আচ্ছা, এখানে রয়েছে সব রকমের, অনেক রকমের বিস্কিট দেওয়া হয়েছে। আর এখানে তারপরে রয়েছে এখানে আমসত্ত্ব, খেজুরটা রয়েছে। এখানে রয়েছে তোমার নামকিন। এখানে ফল রয়েছে, ফলটাকে আমরা এরকমভাবে বাস্কেট কিনেছি, এইরকম ফল সাজিয়েছি, তরমুজ, আঙ্গুর, বেদানা, মুসাম্বি, আপেল, ফ্রুটি, অনেক কিছু রয়েছে এখানে। এখানে রয়েছে দুটো নারকেল, নারকেলটাকে একটু সাজিয়ে সুন্দর করে দিয়েছি। আচ্ছা, এবারে এখানে রয়েছে চকলেট দিয়ে তৈরি করেছি একটা কেক, এই রকম নানা রকমের চকলেট, কিটক্যাট আছে, তারপর তোমার 5 স্টার রয়েছে, তারপর তোমার আরও অনেক চকলেট দিয়ে তৈরি করেছি দেবো না। আর এখানে বই, ব্যাগ, জামা, তারপরে তোয়ালে, হ্যাঁ জুতো, এগুলো অনেক রকমের আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি অনেক কিছু। কসমেটিক্স আছে, শাড়ি আছে, হ্যাঁ এখানে মশলাপাতি আছে। এখানে মশলাগুলো আমি এইভাবে তৈরি করেছি, নিজে এঁকে নিয়েছি, নিজে এঁকে তারপর নানা রকমের মশলা এখানে দিয়েছি। এখানে এটা খুললে চমক পাবে ওরা, তো এখন আমি এটা বলছি না এটা কি আছে। এটার মধ্যে আছে একটা জিনিস, তো এখানে বারবির সেট আছে, মেয়ের জুতো আছে, নাইট স্যুট আছে, ছেলের অ্যানিমে ভীষণই ভালোবাসে, তাই অ্যানিমের একটা সেট দেওয়া হয়েছে, নারুটো, তাই তো। এই হচ্ছে সমস্ত তত্ত্ব, ফুলসজ্জার তত্ত্ব যাবে। আর মিষ্টিগুলো এখন যাবে না, মিষ্টিগুলো আমরা ঠিক যাওয়ার আগে নিয়ে নেবো, মিষ্টি আগে এনে রাখলে নষ্ট হয়ে যাবে, তাই মিষ্টিও যাবে। মোট আমাদের 45-45টার মতন আমাদের তত্ত্ব হয়েছে, তাই তো। আমরা এখন মেয়ের রিসেপশনে যাওয়ার জন্য সবাই তো তৈরি হয়ে গেছি, আমাদের গাড়িও এসে গেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তত্ত্ব সব উঠে গেছে, আর সবাই দেখো গাড়িতে অনেকেই উঠে বসে রয়েছে, এই আমাদের গাড়ি। আর এই তত্ত্বসূচিটা তুলে নি, সবাই এখন ঘোরাঘুরি করছে। তো আমরা এখন, আমিও উঠিনি, এখন আমি উঠবো। তারপর আমরা কোথায় যাচ্ছি, কেমন আমার মেয়ে রিসেপশানে কেমন লুক করেছে, রিসেপশানে পার্টিটা কেমন হলো, সবই তোমাদের আমি একটু একটু দেখিয়ে দিতে পারবো। কারণ আমি বেশিক্ষণ ফোন ধরে রাখলে হয়তো অনেকে ভাবে দেখো মেয়ে শ্বশুরবাড়ি এসেও হাতে ফোন নিয়ে মেয়ের রিসেপশনে যাওয়ার জন্য আমরা অনেক রকম মিষ্টি নিয়েছিলাম, কিন্তু আমি নিজে হাতে এই লাড্ডুটা সাজাবো বলে সুন্দর ট্রে একটা কিনেছি। আর কামধেনু থেকে আমরা লাড্ডু নিয়ে এসেছিলাম, এই লাড্ডুটা খেতে অসাধারণ। তো এরমভাবে আমি সাজিয়ে দিচ্ছি ট্রের মধ্যে। আর অনেক রকম মিষ্টির দোকান থেকেই আমাদের আর বাদবাকি মিষ্টিগুলো সাজিয়ে দিয়েছিল। সেটা হচ্ছে ফুলসজ্জা লেখা মিষ্টি, দই, আরও অনেক রকমের মিষ্টি ছিল। আর এইভাবেই আমি লাড্ডুটাকে সাজিয়ে নিয়েছি।
মেয়ের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, সবাই বসে আছে, সবাই উঠবুড় দিচ্ছে। আমরা যাচ্ছি, সকাল সকাল বেরিয়ে গেছি। সকাল সকাল তো মেয়ে শ্বশুর বাড়িতে মেয়ের রিসেপশনে যাওয়ার জন্যে আমরা তত্ত্ব নিয়ে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কিন্তু কখন যে গিয়ে পৌঁছাবো গাড়িতে বসে বসে সবাই ভাবছি, দুদিন ধরে আমরা মেয়েকে দেখতে পাইনি, সকলেরই মন খুব খারাপ। তাই কখন গিয়ে পৌঁছিয়ে আমরা মেয়ে জামাইকে দেখব সেই অপেক্ষায় করছি। আর মেয়ে প্রথম যখন যেদিন শ্বশুরবাড়িতে গেল সেদিন তাদের শ্বশুরবাড়িতে কী কী রিচুয়াল হয়েছিল চলো তোমাদের একটু একটু দেখিয়ে দিচ্ছি। এই রিচুয়ালগুলো তোমরা জানো যে মেয়ে শ্বশুরবাড়িতে এরকম রিচুয়াল হয়েছিল, জলের মধ্যে দুজনের টোপরে শোলা দিয়ে এরকম ঘোরায়, সকলেই হয়তো জানো এরকম। এইরকম নিয়ম হয়েছে। আর একটা নিয়ম হয়েছে যেরকম আংটি লুকানোর নিয়ম থাকে, জলের মধ্যে গোলাপ ফুলের পাতা দিয়ে দুধ ঢেলে তারপরে দেখো আলতা দিয়ে আংটি খুঁজে বের করছে। এই রিচুয়ালগুলো আমরাও দেখছিলাম, যেহেতু আমরা দেখিনি, মেয়ে বাড়ি থেকে ভিডিও করেছে সেটাই আমরা দেখছি আর তোমাদেরও একটু একটু শেয়ার করে দিলাম যে মেয়ে শ্বশুরবাড়িতে প্রথম ঢোকার পর এই সব রিচুয়ালগুলো হয়েছে। গাড়িতে যেতে যেতে আমরা খুব এনজয় করছিলাম আর নাচ গান করছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। সবাই আমরা একটু ব্রেক নিচ্ছি চা কফি খাওয়ার জন্য, সবাই গাড়ি থেকে নেমেছে, ফটোশুট হচ্ছে, এখানে ফটোশুট হচ্ছে, আমিও ফটো তুলবো। আমি তো এখান থেকে 2x কি হলো, চা কফি সব খাওয়া হলো। এইসব কি কিনেছিস? যেগুলো জলজিরা কিনে এখন খাচ্ছে। আবার আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে, আমরা এখন আবার চলেছি। কতক্ষণে গিয়ে পৌঁছাবো তা ঠিক আছে? আমরা চলে এসেছি মেয়ে শ্বশুরবাড়িতে, যেখানে রিসেপশন হবে। আজকে ওদের বৌভাত। তো আমরা হোটেলে আমাদের রাখা হয়েছে, মেয়ে শ্বশুরবাড়ি থেকে হোটেল আমাদের বুক করে দিয়েছে। তো আমরা এখন হোটেলে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে ড্রেস আপ করেছি। তো আমি কি পরেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমার বোন রেডি হচ্ছে, দেখিয়ে দিচ্ছি। ও রেডি হচ্ছে, তৈরি হয়ে গেছে, পুরোই শাড়ি টাড়ি পরা হয়ে গেছে। তো আমি কি পরেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি ভার বেনারসি। তো আমরা এখন যেখানে ওদের রিসেপশন হবে সেখানে আমরা তত্ত্ব নিয়ে সবাই যাব। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি মেয়ের লুকটা আর রিসেপশনের জায়গাটা কেমন। চলো এখন যাওয়া যাক। মেয়ের রিসেপশনের ভেন্যুতে এসে পৌঁছালাম তত্ত্ব নিয়ে। তখন এখানে আমাদের মেয়ে শ্বশুরবাড়ি থেকে খুব সুন্দরভাবে আমাদের ওয়েলকাম জানিয়েছে, ফুল দিয়ে খুব সুন্দর করে ওয়েলকাম করেছে। আমরা খুব হ্যাপি হয়েছি এবং আমাদের খুব ভালো লেগেছে। কিন্তু আমরা ভাবছি কখন গিয়ে মেয়ের কাছে গিয়ে মেয়েকে জামাইকে দেখব। তো আমরা সকলেই মেয়ে জামাইয়ের কাছে গেছি। মেয়ে জামাই সাজগোজ কীরকম করেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি, চলো দেখতে পাবে যে তাদের আজকে রিসেপশনের লুকটা কেমন। আর দেখছো ভেন্যুটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। বাট আমরা একটু দেরি করে পৌঁছেছিলাম, কারণ হচ্ছে আমাদের মেয়েদের সাজুগুজু করতে তো একটু সময় লাগে, তাই একটু লেট হয়ে গেছে। এটা আমার এক বোন ভেন্যুতে তত্ত্ব নিয়ে যখন ঢুকছি, এটা আমার দিদি, এটা আমার ভাইপো, আর এটা হচ্ছে আমার এক দাদা, আর এটা হচ্ছে জামাইবাবু। তত্ত্ব নিয়ে ঢোকার সময় ছবি কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে টিভিতে দেখানো হচ্ছে আমার মেয়ে জামাই যে প্রি ওয়েডিং শ্যুট করেছিল, কোথায় গেছে, কিভাবে শ্যুট করেছে, ভিডিওগুলো দেখাচ্ছে। তারপর আমরা মেয়ে জামাইয়ের কাছে গিয়ে অবাক হয়ে গেছি মেয়ে আর জামাইকে দেখে। তাদের মুখটা তোমরা দেখো। আমরা সকলেই, আমার দাদার ছেলে, আমার বোন, আমার দিদি, সবাই আমরা ফটোশ্যুট করতেই ব্যস্ত হয়ে পড়েছি। আমিও ফটোশ্যুট করছিলাম। দেখা হতো কফিটা, কফি নিয়েছে এখানে। আচ্ছা, এখানে অনেক কিছু খাবার দাবার রয়েছে, জিলিপি রয়েছে। আচ্ছা, রাবড়ি দেবে না এর ওপর দিয়ে? এখানে কি হচ্ছে, ভাই বোনেরা মিলে সব নতুন জামাইকে নিয়ে রিল তৈরি করছে। আমরা যে ফুলসজ্জা তত্ত্ব পাঠিয়েছি ছেলের বাড়িতে, ছেলের বাড়ি সকলের জন্যে, মেয়ে জামাইয়ের জন্যে। তো এইগুলো এখানে সুন্দর করে সাজানো রয়েছে। এসটিটা হচ্ছে তত্ত্বসূচি। আর যতটুকুনি সম্ভব আমরা নিজে হাতেই আমরা সকলে মিলে বাড়ির তত্ত্ব সাজিয়েছি। জানি না কতটা ভালো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ তত্ত্বগুলো এখানে রাখা রয়েছে। এরপরে আমরা সকলে মিলে বসে পড়েছিলাম ডিনারে। ডিনারটা ছিল অসাধারণ, খুবই ভালো ছিল, আমার খুবই ভালো লেগেছে। যেহেতু মাটন ছিল, মাটন আমার ফেভারিট। এখানে তারপরে খাওয়ার পর চলছে ফটোশ্যুট। এই দেখো, এটা হচ্ছে আমার মেয়ের রিসেপশনের মেনু কার্ড। মেনু কার্ডের ওপর মেয়ের ছেলের নাম লেখা রয়েছে আর কি কি মেনু আছে। এটা সম্ভবত পিতলের,
বা কাঁসার হতে পারে, আমি ঠিক জানি না। তো খুবই সুন্দর, এই প্রথম আমি এরকম মেনু কার্ড দেখলাম, আমার খুবই ভালো লেগেছে। যত নিমন্ত্রিত অতিথি ছিল সকলকে এরকম দেওয়া হয়েছে। তো আমি নিয়ে এসেছি কয়েকটা, তখন ভিডিও করে আমি দেখাতে পারিনি। এই মেনু কার্ডের মধ্যে কি কি মেনু হয়েছিল আমার মেয়ের রিসেপশানে তোমাদের আমি বলে দিচ্ছি। ভেটকি বাটার ফ্রাই হয়েছিল, বাসন্তী পোলাও, চিকেন ভুনা, পনির, সাদা ভাত, খাসির মাংস, পাবদা, আমের চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, পান। আর মিষ্টি বলতে অনেক রকমের মিষ্টি ছিল, তোমাদের আগে একটু দেখিয়েছি যে জিলেবির ওপর রাবড়ি দিয়ে আমাদের মিষ্টি দেওয়া হয়েছিল, সন্দেশ ছিল, লেডিকিনি ছিল, অনেক রকমেরই মিষ্টি ছিল। আমি কয়েক রকমের মিষ্টিই খেয়েছি। আর আইসক্রিমটা তো অসাধারণ, শুধু এক রকম নয়, নানা রকমের আইসক্রিম ছিল। বিশেষ করে আমি তো খুবই ভালোবাসি আইসক্রিম খেতে, তাই আমার খুবই ভালো লেগেছে। আর রিসেপশানটা পুরোই আমাদের ভালো লেগেছে, এবং খাওয়া দাওয়াও খুবই ভালো ছিল। খাসির মাংস তো খুবই ভালো ছিল, পোলাও ওটাও খুবই ভালো ছিল। রাত্রি হয়ে গেছিলো তাই আমি বিশেষ কিছু খেতে পারিনি, এনজয় করছিলাম শুধু। খাওয়া তো ভুলে গেছি, খাওয়া দাওয়া শুধু মেয়ের বিয়ের রিসেপশানে মেয়েকে কেমন লাগছে, কতদিন পর মেয়েকে দেখলাম, এই করেই আমাদের সেই রিসেপশানের দিনটা কেটে গেছে। তোমাদের কিছু আমাদের ছবি দেখাচ্ছি। এটা হচ্ছে মেয়ের ভাত কাপড়ের লুক, এটা হচ্ছে ফুলসজ্জার লুক, আর এটা হচ্ছে রিসেপশানের লুক। এইভাবেই আমার মেয়ে জামাই যেন সারা জীবন হাসি খুশিভাবে থাকতে পারে, সকলেই তোমরা সেই আশীর্বাদ ও ভালোবাসা দিও। কিছু আমাদের ছবিও তোমাদের দেখিয়ে দিলাম। আজকের মেয়ের রিসেপশানের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো।